ও মা, আমাকে কিছু টাকা দাও। সারাদিন খেয়ে দে, তোর তো কোনো কাজই নেই। খাওয়া দাওয়া করার পর কেউ কি কাজ করে? আমি ওই খাওয়া দাওয়ার কথা বলিনি রে। তাহলে কোন খাওয়া দাওয়ার কথা বলছো মা? সে যদি বুঝদিস, এরকম কথা আর বলতিস না। বলে যখন ফেলিছি মা, কি আর করিব। সার বাদ দে, টাকা চাইছিলিস কিসের জন্য? ওই আর কি, বন্ধুদের সাথে পার্টিতে যাব তাই। পার্টি? না না না, ওইসবে আবার যেতে হবে না। শুনেছি ওইসব পার্টি ফাটি অত ভালো না। ওইসব পার্টি না মা। তাহলে কোন সব পার্টি রে খোকা? একটু ডিস্কোতে নাচবো। ডিস্কো? ওইটা আবার কি? ওই একটু নাচানাচি করে না। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। বুঝতে যখন পেরেছো, টাকাটা দাও। ও তো টাকা করিস নি বাবা, টাকা যেন গাছে ফেলে। মা, তোমরা কি কথা বলছো গো? আর বলিস না রে সম্পা, ছেলেটারে টাকা দিতে দিতে আমি ফুতুর হয়ে গেছি। ফুতুর হয়ে গেছো? হ্যাঁ রে, ফুতুর হয়ে গেছি। আমার মাটা ফুতুর হয়ে যাচ্ছে, তাহলে আর মার কাছে টাকা নিয়ে যাবে না। তাহলে এই চম্পার কাছেই টাকা চেতে হবে। আমার কাছে আমি কেন দেব? আমার মাটা যে ফুতুর হয়ে যাচ্ছে। তোর মা ফুতুর হয়ে যাচ্ছে, তা আমি কি করব? কিছু যখন করতেই পারবে না, তাহলে এখানে এসে নাকটা গলানোর কি দরকার? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা যা খুশি তাই কর। এই চম্পা, তুই তো রাখছিস কি জন্য? রাখবো না, আপনার বেটা কি বলছে? ওই কথা বাদ দে রে চম্পা। কেন বাদ দেবে কেন? আমি কি বাদের খাতায় পড়ি? হ্যাঁ তুই পড়িস, তুই বাদের খাতায় পড়িস। ও ঠিক আছে, তাহলে আমি চললাম। কোনো টাকা পয়সা তোমার দেয়া লাগবে না। আমি জানি তুমি ফুতুর হয়ে যাচ্ছ, এর জন্য তোমার কাছে আর টাকা চাইবো না। তুই কার কাছে টাকা চাইবি তাহলে? যার কাছে চাইবো তার কাছেই পাইবো। আমি চললাম। ছেলেটা যে চলে গেল, আমার কি যে করবে? বলুন মা, তো চাপ নিও না। চাপ নেবো না তো কি করবো? চলেন আমরা গিয়ে তাহলে সাগে তুলি। ঠিক আছে চম্পা, তাহলে তাই চল।